স্বাগত জানাচ্ছি আমরা এই সেরা আয়োজনে। আমি প্রিয়া সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমার ডানে উপস্থিত ব্রাজিলের সমর্থক মিস্টার জীবন এবং আমার বায়ে উপস্থিত আর্জেন্টিনার সমর্থক মিস কবিতা। দুজনকেই আজকে স্বাগত। আমাদের আলোচনার বিষয় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। আমরা শুরুতেই চলে যাই ব্রাজিলের সাপোর্টার জীবন ভাইয়ের কাছে। ভাইয়া, বিশ্বকাপ 2026 ব্রাজিলকে এবার ঘরে তুলতে পারবে নাকি গতবারের মতো 7 আপ খেয়ে চলে যাবে? ধন্যবাদ আপনাকে। আমার প্রতিপক্ষ মিস কবিতা, আর্জেন্টিনার সমর্থক, আর যারা আমাদের এই টক শো লাইভ দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই আপনি আমার মাথাটা গরম করে দিলেন। আপনি নিশ্চিত আর্জেন্টিনার সমর্থক, বুঝছেন? তা না হলে এই টক শোতে বসে আমাকে এইভাবে 7 আপ বলে অপমান করতে পারতেন না। না না না, আপনি যাই বলেন, আপনার কথা আমি মাইন্ড করছি। ভাইয়া সরি, আমি আমার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করছি ভাইয়া, সরি। না, আপনি আমাকে এভাবে বলতে চেয়েছেন। যাই হোক, আপনারা আর্জেন্টিনা, যাই হোক আর্জেন্টিনা যারা করে তারা হচ্ছে চোরের দল। যত দেশের চোর ছেচোর, যারা বোঝে না, যারা বোঝে কম, চিল্লায় বেশি, তারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, বুঝছেন আমার কথা? যাই হোক, তারা আমাদের লেভেলে নাই। আমরা সব চোর ছেচোরের বিষয় নিয়ে বেশি কথা বলবো না। যাই হোক, আমাদের ব্রাজিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল, এটা আমরা সবাই জানি, অস্বীকার করার কিচ্ছু নেই। আমাদের 5টা বিশ্বকাপ আছে, 5টা স্টার আছে। এবারের বিশ্বকাপ আমরাই ঘরে তুলবো, আর আমাদের 6টা স্টার হবে, 6টা বিশ্বকাপ হবে, সবাই দেখবে আর জ্বলবে। এবার আমাদের ব্রাজিল টিম মাঠে সর্বোচ্চ দিয়ে খেলবে, সিংহের মতো গর্জন করে খেলবে, সবাই দেখবে আর জ্বলবে। তাহলে ব্রাজিল কি গতবার ছাগলের মতো খেলেছিল, এই জন্যই কি বিশ্বকাপ নিতে পারেনি? মিস কবিতা, আপনার মতামত শেয়ার করুন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে, আপনি একদম ঠিক বলেছেন। গতবার ব্রাজিল ফুটবল ছাগলের মতোই খেলেছিল। তার মধ্যে নেইমার ছাগলের 3 নম্বর বাচ্চা, মাঠে দাঁড়ালে শুধু পড়ে যায়, খেলতেই পারে না। কি অভিনয়, অভিনয় আর অভিনয়। অভিনয় দিয়ে কি আর ফুটবল জেতা যায়? অভিনেতা অভিনেত্রী হওয়া যায়। ওই নেইমারকে প্রতিবন্ধী দলে খেলানোর দরকার। তিনটা 5টা বিশ্বকাপ বললেই হলো। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 3 নম্বর আর ব্রাজিল হচ্ছে 6 নম্বর। গতবারে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, এর থেকে প্রমাণিত হয় এবারেও চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই হবে। আচ্ছা, আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ নিয়েছে, মিস কবিতা বলেছে আর্জেন্টিনা এবারও কাপ নিবে। তো চলে যাই জীবন ভাইয়ার কাছে, আপনি কি বলেন ভাইয়া? ডোন্ট মাইন্ড আফা, আপনি মাইন্ড করেন না, বুঝছেন? আমরা যারা যে চা খাই না, কাপের যে চা খাই, আপনার বিশ্বকাপ না হয়তো বা ওই 4 কাপ নিতে পারেন, বুঝছেন? ওই 4 কাপে নিয়ে প্রতিদিন একবার চা খাবেন, এটা নিয়ে আপনারা শান্ত থাকুন। আপনার বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখেন না, বুঝছেন? গতবার এই কপাল জোরে আপনারা প্লান্টি কাপ পেয়েছিলেন, বিশ্বকাপ তো না, প্লান্টি কাপ। শুধু প্লান্টি, এই প্লান্টির কাপানে নাম হয়ে গেল প্লান্টি মেসি, আর আছে প্লান্টি বিশ্বকাপ। কি করব, মানুষ বলে, এটা আমরা না, সবাই বলে যে প্লান্টি কাপ আর প্লান্টি বিশ্বকাপ। আর এই প্লান্টি কাপ গুলো করাই কারা? ওই যে আপনাদের বাপ দাদারা, ওই যে বাপ দাদারা রেফারি আরো 8 জন আছে না। আপনারা তো 11 প্লেয়ার মাঠে খেলেন না, আপনারা খেলেন হচ্ছে 19 প্লেয়ার, বুঝছেন? আর আপনার বাপ দাদারা ওই যে রেফারি 8 জন আছে তাদের নিয়ে, বুঝছেন? ওই মাঠে বল লাথলাথি করেন হচ্ছেন 11 জন, আর 8 জন হচ্ছে রেফারি। কি আর করার। যাই হোক, আপনি এবার তো খেলা দেখছেন 2026-এ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি খেলা দেখছি। হ্যাঁ 2026-এ ওই ম্যাচটার কথা অবশ্যই মনে আছে, যে আর্জেন্টিনার আলজেরিয়া যে ম্যাচটা হলো, হ্যাঁ, ওই যে মেসি যেভাবে ফাউলটা করলো, বারবার আমরা দেখেছি ভিডিওতে, যে মেসি যেভাবে ফাউল করছে তাকে লাল কার্ড, কেন ডবল লাল কার্ড দেওয়া উচিত, কিন্তু রেফারি কি করলো? লাল কার্ডই দিল না। আমি অবাক হয়ে যাই যে রেফারি এরকম একটা কাজ করলো। হ্যাঁ, বিশ্বকাপের মতো এইরকম বড় একটি আসরে রেফারিরা এরকম করতেছে, এই বিশ্বকাপ গুলো ডুবাই দিচ্ছে, বুঝছেন? এই আর্জেন্টিনার দল মনে হয় এই রেফারি গুলোকে প্রতি বছরে টাকা দিয়ে পোষে এই বিশ্বকাপে জেতার জন্য, বুঝছেন? এইসব রেফারি নিয়ে এরা 19 প্লেয়ারে মাঠে খেলে। এটা ওই আলজেরিয়া আর হচ্ছে এই যে আর্জেন্টিনার যে খেলাটা হলো, এই খেলাটা দেখে আমার তাই মনে হয়, বুঝছেন? মিস কবিতা, জার্মানি ব্রাজিলকে 7 আপ দিয়েছে, তাতে আপনারা এত খুশি কেন? তাহলে কি আপনারা জার্মানিকে বাপ মনে করেন? আরে আপনি কি বলেন এসব উল্টাপাল্টা কথা? জার্মানি আমাদের বাপ হবে কেন? আমরা যেটা সত্য তাই বলেছি। তারা 7 আপ, তাই 7 আপ বলেছি। 7 আপের কথা বলে গায়ে তো ফোটে কেন, তো হেঙ্গে কেন, তো জ্বলে কেন? 7 আপ, 14 গোষ্ঠী 7 আপ। আপনারা 19 জন প্লেয়ার নিয়ে মাঠে খেলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? কেন আমরা 19 জন প্লেয়ার মাঠে খেলবো কেন? আমরা কি ব্রাজিলের মতো ছাগলের 3 নম্বর বাচ্চা যে আমাদের 19 জন প্লেয়ার মাঠে খেলতে হবে?
আমাদের মেসি একাই 100। মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, শক্তিশালী প্লেয়ার। আমাদের মেসি খেললে মাঠে আর কাউকেই লাগে না। তিনি একাই 3টে গোল দিয়ে দেখিয়ে দিতে পারেন। আর কোনো প্লেয়ার আমাদের প্রয়োজনই নেই। 38 বছর বয়স হয়েছেও আমাদের মেসি 18 বছরের প্লেয়ারের মতো খেলে। মেসি মাঠে খেলে জিততেই ভালোবাসে। মেসি তো মেসি। মিস্টার জীবন, নেইমারকে আপনারা সব ম্যাচে কেন খেলাচ্ছেন না? আপনার কি মনে হয়? আপনি ভালো প্রশ্ন করেছেন, আসলে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেইমারকে দিয়ে আমরা সব ম্যাচে খেলাচ্ছি না, কারণ নেইমারকে আমরা উপযুক্ত জায়গায় খেলাবো। নেইমারকে দিয়ে যে ম্যাচগুলো খেলানো উচিত আমরা সেই ম্যাচগুলোই খেলাবো, বুঝছেন? তাকে খালি খালি ছোটখাটো ম্যাচগুলো খেলায় কষ্ট দিতে যাচ্ছি না। আর আমরা মনে করছেন আর্জেন্টিনার মতো প্লান্টি মেসি নিয়ে যে দলটা, প্লান্টি মেসি ছাড়া তারা খেলতেই পারে না। প্লান্টি মেসি যদি বাদ হয়ে যাবে, আর্জেন্টিনাও বাদ হয়ে যাবে। প্লান্টি মেসি আর ওই যে যারা যে রেফারি 8 জন, এই রেফারি 8 জন যদি পাল্টি খেয়ে যায়, তাহলে প্লান্টি মেসিও বাদ। তার মানে মেসি ছাড়া দল অচল। কিন্তু আমরা ব্রাজিলরা সবাই সমান প্লেয়ার, আমরা সবাইকে রেখে আমরা খেলতে পারি। তার প্রমাণ এবার বিশ্বকাপে দিয়েছি। আমাদের নেইমার ছাড়াই আমরা জিতেছি এবং অনেক গোলের ব্যবধানে জিতেছি, বুঝছেন? আর যাই হোক, এই গোলের কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। বর্তমান অনেক কথা বলছে, মানুষজন বলছে, আর্জেন্টিনার সমর্থকরা বেশি বলছে যে তাদের মেসি নাকি একাই 3 গোল দিয়েছে। আর ধরেন এই ব্রাজিলের যে সমর্থকরা যারা, তাদের প্রচুর পরিমাণ এই বিষয় নিয়ে খেপাচ্ছে। যাই হোক, মেসি একা গোল দিয়েছে, আর হচ্ছে ব্রাজিলের সবাই মিলে নাকি 3টা গোল দিয়েছে, মেসি একা নাকি 3টা গোল দিয়েছে। আসলে এই কথা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়, আগুন ধরে যায়। টক শোতে এসেছি, লাইভ চলছে, এই জন্য কিছু বলতে পারছি না। যাই হোক, ব্রাজিলের তো একটা সম্মান আছে, মান সম্মান আছে, এই জন্য লাইভ চলছে বলে কিছু বলতে পারছি না। তারপরে একটু না বললে নয়, আমার গার মধ্যে রক্ত টকবক করছে। এই যদি মেসি একাই যদি 3 গোল দিয়ে থাকে, তাহলে এত প্লেয়ারের খেলার দরকার কি? এত প্লেয়ার কিসের দরকার? ওদের বাপ মানে মিস কবিতা, আপনাদের বাপ মেসিকে একাই 3 গোল দিতে বলে না, দেখি কিভাবে গোল দেয়। দেন 3 গোল। এসব চোরের দল নিয়ে আমার সামনে বসে প্লিজ শান্ত হন, দর্শক দেখছে, লাইভ চলছে। আরে দেখুন আপনার লাইভ, এখানে অপমান করতে নিয়ে আসছেন আমাকে। আমার আর্জেন্টিনা নিয়ে কথা বলছে, আমি এটা ছেড়ে দেবো? বেয়াদব! আর্জেন্টিনা আমার প্রতি রক্তে মিশে আছে, আমার সেরাই মিশে আছে। বেড়াবাড়ি বাড়ি যা, এখান থেকে যা, বাড়িতে 7 আপ খা। সেভেন আপ মানে কি? গোষ্ঠী তোর গোষ্ঠী চোর, বুঝছিস? চোর কি করে আপনারা ক্যামেরা তো অবশ্যই হবে। আপনারা এখানে আমরা এই টক শোতে এসে আমাকে একটু অপমান করার জন্য আপনারা এখানে নিয়ে এসেছেন। নিয়ে আমার সামনে ক্যামেরা